দাদা, আজকে আপনার কাছে এসেছি আপনার পাড়ার যে ছেলেটির জন্য আপনি করছেন বা আপনারা করছেন তার সাহায্যার্থে কি কি করতে চাইছেন আপনারা একটু যদি বলেন। দেখুন, এই আমার ছোট ভাইয়ের মতো। আমাদের বৈশাখীর মোড়ের ওখানে ঘোড়াবাগান বলে একটি জায়গা আছে, আমার পাড়াতেই ইলেকট্রিকের কাজ করতো। তো বিগত 4 বছর হয়ে গেছে এর একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা কাজ করে, তখন ওভারহেডের তার ওর গায়ে পড়ে যায়, পড়ে গিয়ে মানে অ্যাকচুয়াল প্যারালাইসিস টাইপের হয়ে যায়, হাত পা দুটোই কাজ করছিল না। বহু চিকিৎসা করেছে, এতদিন লড়াই চালিয়েছে, আজ লড়াইতে হেরে গেছে পুরো, মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ও আর পারছে না। তাই আমাদের কাছে এসছে যে দাদা একটু যদি আমাদেরকে আলোর দেখাও। তার জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা যতটা পারবো, যতটা আমাদের ক্ষমতা আছে, একটা মূল্য ধরে তার হাতে এখন দিয়ে দেবো। আমরা সবাই মিলে একটা মূল্য জোগাড় করেছি। আমাদের মধ্যে কিছু আমাদের 20 নম্বর ওয়ার্ডের মানুষেরাও আসে, তারাও একটা টাকা নিয়ে এসছে, ওকে দেবে। আমরা চাই আরেকটা বড় ব্যাপার, যখন মানুষের সময় খারাপ আসে, কিরমভাবে খারাপ আসে, আজ ওর শরীরটা এইভাবে অকেজো, তার মধ্যে ওনার বাবা, ওনার স্ট্রোক হয়েছে, মানে তাকানো যাচ্ছে না মানে ফ্যামিলিটার দিকে, যে অ্যাকচুয়াল ইনকাম করতো বাবার তো রিটায়ার হয়ে গেছে, তো বাবারও আজ বিছনায়, মানে একদম সবসময় বিছনায় থাকে, উঠতে পারে না। তো অনেক কষ্ট করে আজকে বেরিয়ে আমাদের কাছে এসছে। যদি একটু আমরা মানে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ভালো হয়। যদি একটু হাত ধরি ওনাদের, আমাদেরও মনে হয় তাহলে একটা ফ্যামিলি বেঁচে যায়। তাই বলবো, আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে, অতি সামান্য, তো আমরা একটা মূল্য ওনার হাতে তুলে দিচ্ছি। আমাদের যারা চেনেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা সবাই মিলে ওর পাশে এসে দাঁড়ান। আমাদের ঘোড়াবাগান মাঠের অপোজিটেই ওর বাড়ি, আগে যেখানে থাকতো, এখন উনি চলে গেছেন বিদিয়াপাড়ায়, একটা ঘর ভাড়া নিয়ে থাকে। আমরা সবাই মিলে যদি ওকে একটু সাহায্য করি, তাহলে জীবনযাত্রাটা আমরা যেভাবে আজকে সংসারের মধ্যে থেকে কোনো মানে অসুবিধে অনুভব করছি না, উনিও করবে না। তাই ওনার নাম হচ্ছে অসীম সর্দার। ওনার ফোন নাম্বারটা আপনাদের বলি, বিশেষ করে যদি যারা ওকে সাহায্য করবেন, এই ফোন নাম্বারে সাহায্য অবশ্যই ফোন করে করবেন, 6291335305, 6291335305। আরেকবার বলি, 6291335305। অসীম সর্দার আমার এই ভাইটার পাশে আমরা সবাই আজকে আছি। ঠিকানাটা বলুন দাদা। ও একা নয়, আমরা সবাই ওর পাশে আছি। ও যে ভয়টা পাচ্ছে যে আমি কী করে এগিয়ে যাব, তো আমি জানি মানুষ মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে থাকে, কোনো মানুষ মনে করতে পারে না আমি অন্ধকারে আছি। আলোয় আমরা যেভাবে আছি সেভাবেই উনি আমাদের মতোই আলোয় থাকবে। আমার গুরুজন ঠাকুরমশাই বিস্তারিত বলবে আপনাদের কাছে। নমস্কার, আমি আটাপাড়া বালাজি হনুমান মন্দিরের পুরোহিত, পুজো আর্চা করি। আমি একটু আগেই দাদার কাছ থেকে শুনলাম, পাল্লামবাবুর কাছ থেকে শুনলাম যে একটি ইলেকট্রিকের তার কোনোভাবে তার কাঁধের ওপর পড়লে পরে তার একটা সাইড অফ হয়ে যায়, কিছুটা প্যারালাইসিস টাইপের বলা চলে। এবং সর্বোপরি ওনার যে বাবা, তারও স্ট্রোক হয়েছে এবং তিনিও প্রায় অসহায়, প্রায় কর্মহীন, প্রায় রোজগারহীন। এবং ছেলেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বসে আছে, সে একদমই অসহায়, কর্মহীন কেমন। তা যদি আপনাদের কারোর মনে হয় যে আপনারা কোনোভাবে আপনাদের খুব ছোট ছোট সাহায্য নিয়ে তার পাশে দাঁড়াবেন, তার পাশে থাকবেন, আপনারা অবশ্যই তার পাশে থাকবেন, আসবেন। যদি আপনাদের এই কথা মনে হয়, আমাদের এই খবর দেখে
বা প্রচারিত সংবাদ দেখে যে আপনারা নিজেরা সরজমিনে আসবেন বা একটু খতিয়ে দেখবেন বিষয়টা, বা ছেলেটির সঙ্গে কথা বলবেন নিজেরা, বা তার বাবার সাথে কথা বলবেন আপনারা, বা আমাদের পার্লামবাবুর সাথে কথা বলবেন। সমস্ত দিক থেকে আপনারা চূড়ান্তভাবে স্যাটিসফাই হওয়ার পরেই আপনারা সাহায্যের হাত বাড়াবেন, তাহলে আপনারা সেটাও করতে পারেন। আবার যদি মনে হয় যে না, যে সংবাদ প্রচারিত হলো বা যা দেখা যাচ্ছে এর ভিত্তিতে আপনারা আপনাদের কোনো রকমের সাহায্যের হাত এই ছেলেটির দিকে প্রসারিত করবেন, আপনারা করতে পারেন। অন্যথায় আপনারা যদি মনে হয় যে আপনারা নিজেরা এসে একবার দেখবেন, আপনারা দেখেও যেতে পারেন। তারপর আপনারা ফুললি স্যাটিসফাইড হলে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াতে পারেন। এটা আমার একান্তই একটা অনুরোধ, আমার একটা প্রার্থনা, আমার একটা নিবেদন, এর বেশি কিছু নয়। সবাই ভালো থাকবেন, ছেলেটি সুস্থ থাক, ভালো থাক, তার বাবা বসে রয়েছেন সামনে, উনিও সুস্থ থাক, ভালো থাক, এই কামনা। নমস্কার। আমরা যেটা বললাম আপনারা শুনলেন এতক্ষণ, যে অসীম আমার ছোট ভাই ঘোড়াবাগানে থাকে, এটাও আপনাদের বলেছি। এখন ওর পরিস্থিতিটা খুবই খারাপ, ওরও শরীর খারাপ, বাবারও শরীর খারাপ, ওর তো পুরো শরীরটাই প্যারালাইসিস হয়ে গেছিলো। 4 বছর 5 বছর ধরে লড়াই করে আজ এই জায়গায় এসছে। সবচেয়ে বড় কথা হলো, আমার ভাই আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের ভক্ত, তাই ঠাকুরের কাছে এসেছিল, এসে প্রার্থনা করছিল, বাবা আমি এই বিপদ থেকে কীভাবে